এইশানি গয়নাগুলো কোথায় গেল বলতো? কথা বলবো, চুপ করে থাকো। চলো, কি ভুলভাল দেখছো? বয়সকালে কি চোখের, চলো চোখের মাথা খেয়েছো। চলো 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 চলো, আরে এই দেখো সোজা চলো, উল্টো পাল্টা যা পাচ্ছে বলছে, চলো। কি হলো মার হঠাৎ করে? ভূতু, এদিকে আয়, আয় এদিকে। যাও, মাম ধরে ফেলেছে, যাও। কি করছিস তুই এখানে? চল আমার সাথে আমার ঘরে চল, দরকার আছে। কি বলবে রে বাবা? ওটা মাম। ভূতু, কি হয়েছে রে? মা ওইভাবে কি ধরার জন্য লাফাচ্ছিল? হ্যাঁ সত্যি করে বল না ভূতু, কেন জানি মনে হলো ঈশানীও কিছু একটা লুকোচ্ছে। বাড়িতে আবার কোনো গোলমাল পাকছে না তো ভূতু? গোলমাল? কই, আমি তো কোনো গোলমাল হতে দিইনি। তার মানে গোলমাল কিছু একটা হচ্ছে, তাই তো? সত্যি করে বল ভূতু আমায়, মামামের কাছে কিন্তু কিছু লুকোতে নেই, বল। নিচের তলার দিদা ঠাম্মামের গয়না নিতে চাইছে গো। কি গয়না? তুই কি করে জানলি? আমি আর কি করে জানবো? আমি দেখেছি নিচের তলার দিদাকে ঠাম্মামের ঘর থেকে গয়না নিতে, তাই তো আমি ম্যাজিক করে সব গয়নাগুলোকে উড়িয়ে দিলাম। মাম্মা, ওই গয়নাগুলো দিয়ে ভর্তিতে চোখটা সারানো যায় না? কি বললি? এটা তো ভাবিনি ভূতু। ঠাম্মাই চেয়েছিল নির্ঝর আর মৌলির বিয়েটা হয়ে যাক। এখন ঠাম্মার গয়না দিয়ে যদি মৌলির চোখের অপারেশনটা হয়, এর চেয়ে ভালো তো আর কিছু হতেই পারে না ভূতু। ভূতু শোন না, আমি মাকে গিয়ে বলি, বুঝলি? মা তো এখন আর আগের মতন নেই, মা সব বুঝতে পারবে, দেখিস। তুই থাক এখানে, আমি গেলাম। হ্যাঁ ভূতু দিদি, তোমাকে এত ভালো বুদ্ধি কে দিল গো? আমাকে বন্ধু ঠাকুর দিয়েছে। তোমার নতুন বন্ধু? আলু, তুই বন্ধু ঠাকুরে প্রসাদ খাবি? হাত পাত ও বন্ধু ঠাকুরে প্রসাদ। তোমরা দুজন এই হালুম ভাইয়ের হাতে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। নাড়ুটু ঠাম্মার কাছেও থাকতে ভূতু দিদি। খা খা, এই নাড়ুগুলো একদম ঠাম্মামের নাড়ুর মতন টেস্ট। খা। মা মা শান্ত হও, একটু শান্ত হও, একটু চুপ করো। লোক জানাজানি হবে কিন্তু এবার, আমি বলে দিচ্ছি। গয়না, ওই গয়নাগুলো সেখানে তুই তো দেখেছিস, বল তুই দেখেছিস? করেছে কিনা? চুপ চুপ মা, চুপ। একটা কেউ শুনতে পেলে তুমি ভাবতে পারছো কত বড় অঘটনটা ঘটবে। মা মা, হ্যাঁ বৌদি বলো না, কিছু বলবে? বলছিলাম কি, ওই ঠাম্মার গয়নার বাক্সটা কোথায়? কি দরকার? সেটা নিয়ে কি দরকার তোমার? না মানে ভাবছিলাম ওই গয়না বিক্রির টাকা দিয়েই তো মৌলির চোখের অপারেশনটা করা যায়, তাই না মা? আসলে অপারেশন করতে তো অনেকগুলো টাকা লাগবে, একসাথে এতগুলো টাকা জোগাড় করা খুবই মুশকিল। আর ঠাম্মার গয়না দিয়ে যদি সেই সমস্যার সমাধান করা যায়, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে বলুন? আর আমি জানি ঠাম্মা বেঁচে থাকলে ঠাম্মাও তাই চাইতেন। হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছো। তাহলে না কাল সকালবেলা সকলে মিলে বসবো, আলোচনা করব, তাই না মা বলো? আর কোথায় কি আছে অতটা তো জানিও না, না একটু খুঁজতে হবে গয়নার বাক্স কোথায় আছে আর কি। হ্যাঁ সে তো ঠিকই, তাই তাই হোক, কালকে আমি সবার সাথে কথা বলবো। মা, আপনার কি হয়েছে বলুন তো? আপনাকে ভীষণ ক্লান্ত লাগছে। আপনি বরং একটু রেস্ট নিন ঘরে, আমি যাই।
মা, সর্বনাশ করবে তুমি, সর্বনাশ করবে, বুঝতে পারছো না? কিন্তু এখনো বলছি, মাথা ঠান্ডা করো, শান্ত হও। গেল গেল, গয়নাগুলো সব গেল। কালকের মধ্যে আমি ওই গয়নাগুলোর পাকাপাকি একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, কি করবে গো নিচের তলা দিদা? দিদি ভাই, তরকারিটা থেকে কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে। মৌলি, বাহ, তুমি অনায়াসে কি সুন্দর তরকারিগুলো কেটে ফেলছো দিদি ভাই, দেখো। আমার বড় দিদি না সব পারে। আমরা একটু বেরোচ্ছি মন্দিরে পুজো দিতে। মা, আমাদের তো কালো সুদ চলছে, 1 বছর না গেলে তো আমরা মন্দিরে যেতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, দুধ তাড়ি, কোথাও যেতে যেতে হবে না, চলো তো। এই না, না, শোন 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 শোন, আরে বাবা, আমি কেন পুজো দেবো? তোর তো গোত্র আলাদা, তুই দিতেই পারিস। চ চ চ চ চ তো ঠিক, চ চ চ। শোন না, চ চ চ। আরে বাবা, পুজো দেবো বলে যখন ঠিক করেছি, তার একটা অকল্যাণ কল্যাণ আছে তো। মা, কি বাবা, তুই না হয় না মানলি, কিন্তু আমি তো মানি। নে, চ চ চ। দেখ দেখ, ওই গয়না হাতে না পেয়ে ওদের চৈতন্য হয়েছে, আর গয়নার পেছনে ছুটবে না। চল আমরা ঘরে যাই, ওই গয়না দিয়ে না এবার ছোট নাথ বই চোখের অপারেশনটা করাবো। হ্যাঁ, চল 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 চল। যাক বাবা, এই দেখ ঠিক জায়গাতেই আছে। হ্যাঁ, এবার তুমি খুশি তো? খুব খুশি, খুব খুশি, জানিস তো, এ আমার শ্বশুরের আমলের গয়না, আমি তার 9-6 হতে দিতে পারি না। ঠাম্মা, তুমি বারবার কি বলছো? 9-6 9-6, 9 আর 6, সেটা তো অঙ্ক হয়ে যায় গো ঠাম্মা। তুমি গয়না দিয়ে অঙ্ক করছো? না রে পাগলি, 9-6 মানে নষ্ট হয়ে যাওয়া, মানে সব শেষ করে দেওয়া। গয়নাগুলো ওদের হাতে পড়লে সব শেষ করে দিত, ওইগুলো বিক্রি করে টাকাগুলো সব উড়িয়ে দিত। মৌলির চোখের তো অপারেশনই হতো না। তাহলে এখন নদীর চোখ সেরে যাবে বলো? নিশ্চয়ই সরবে, টাকার জোগাড় তো হয়েই গেছে। আর শোন বুতু, ওই গয়না থেকে না তোকে একটা কানের দুল দেব। তুই এত সাজতে ভালোবাসিস, তুই ওই দুলটা পরবি। দুল, ঝোলা ঝোলা দুল, মিষ্টি পিসিও না বিয়েতে পড়েছিল। ঠাম্মা, দাঁড়াও তাহলে, আমি একটু সেজে নি। দুল পরবো না, চুলটা একটু বেঁধে নি। তবে আর কি, দুল পরে সেজে গুজে বিয়ে পিড়িতে বসলেই হয়। দাঁড়া, এক্ষুনি তোকে দুলটা দিচ্ছি। ঝোলা ঝোলা দুল, হ্যাঁ, খুব ভালো লাগবে তোকে। কি হলো গো ঠাম্মা? বাবু তো গয়না কই রে? এই তো। এ কি, বাক্সটা খালি গো ঠাম্মা। তাহলে গয়নাগুলো কি ভ্যানিশ করলো? গয়না নেই। আর কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু বলেছে তোমার চোখ ঠিক হয়ে যাবে। আমার নাড়ু, খাবো ঠাকুর, খাও, এটা তোমার। এই সব কটা দিয়ে দিলে। ঠাম্মা, তুমি দেখুন ভূত হয়ে গেছো, তোমার তো খিদেও পায় না। তাহলে তোমার তো লোভ কিসের বলো তো? কিসের লোভ? ঠাকুরকে খেতেও দাও না।